লাশটা লইয়া যখন কবরে চলে গেলেন, এমনিতেই তাকায় দেখছেন হযরত বেলাল একটা লাইট লইয়া আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়ায় রইছে। আমার নবী আব্দুল্লাহর কবরের কিনারায় দাঁড়ায় গেলেন। এবার বলছেন সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরে তোমরা কেউ নামবা না, নামবা না। আমার আব্দুল্লাহর কবরে আমি রাসূল নিজেই নাই মাথা লাশটারে শুয়ায় দেব। সুবহানাল্লাহ। রে যেই কবরে আমার নবীর নিজের কদম মোবারক দিয়ে যায়, তার মতো এমন কপালওয়ালার কেউ নাই। আমার নবী যদি কোনো কবরে ঢুইকা যায়, এই কবরের মাটি আর কোনোদিন চাপ দিতে পারবে না। নবীর একজন চাচি আম্মা একদিন আইসা আমার নবীরে বলছেন, নবী গো, ছোটর সময় আপনারই মাঝে মধ্যে কুলে নিছি, কিন্তু আজকে আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসলাম। বলে কি দরখাস্ত? বলে আমি আপনার চাচি যদি মারা যায়, আপনি নিজেই আমার এই কবরে নিয়ে যাবেন। আমার জন্য যে কবরটা খনন করা হবে, এই কবরে আমার শোয়ানোর আগে আগে আপনি নিজে একটা গড়াগড়ি দিবেন। আল্লাহু আকবার জোরে বলেন। কেন গড়াগড়ি দিতাম? নবীর চাচি আম্মা বলেন, আমার মনটা বলে রে, আপনি রাসূল যদি আমার কবরে একবার যদি গড়াগড়ি দিয়ে যায়, আমার মনটা বলে এই কবরের মাটি আর কোনোদিন আমার চাপ দিতে পারবে না। ভাইরা আমার নবী বললেন, আমি আব্দুল্লাহরে নিজে নামায়া দিব। আমার নবী নিজে নাইমা গেছেন, নিজে আমার নবী নামছে। এবার বললেন, দে আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুইলা দে। আমার নবী আব্দুল্লাহর লাশটা হাতে নিলেন। আসমানের দিকে তাকাই আমার নবী ডাক দিয়ে বলতেছিলেন, মালিক, এরে জানের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহ ঈমানের জন্য নবীর প্রেমে একটা জামা নিয়ে আসতে পারল না। আমার আব্দুল্লাহ খালি হাতে বিদায় হয়ে যায়। এই মুহূর্তে আমি আব্দুল্লাহর লাশটারে কুলে নিয়ে আপনার দরবারে দোয়া করতেছি, মালিক রে, আমি আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি আছি। এই মুহূর্তে আমি নবীর কুল থেকে আপনার কুলে আব্দুল্লাহরে ছাইরা দিব গো। আপনি মালিকও কিন্তু আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যায়। ভাইরা আমার, নবীর দোয়া কবুল হইব নি? আরো জোরে কও। আমার নবী আব্দুল্লাহর লাশটা কুলে নিলেন, সুন্দর করে আব্দুল্লাহর লাশটা এইভাবে শোয়া দিলেন। এমনিতে অন্যান্য সাহাবীরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গড়াগড়ি করে কান্দেন আর বলেন, আব্দুল্লাহ, তোমার মতো এমন কপালওয়ালা আর কেউ নাই। কারণ বলো, তোমার লাশটারে লইয়া নবী কইছে, নবী তোমার প্রতি রাজি খুশি, এবং তোমার কবরে আমার নবী নিজে কদম মোবারক দিছে। আব্দুল্লাহ রে, এই লাশটা তোর না হইয়া যদি আমার হইতো, কপালটা ভালো হয়ে যাইতো। আমার নবী আব্দুল্লাহর লাশটা কবরে রাখছেন। আমার নবী আব্দুল্লাহর লাশটা কবরে রাইখা যখন কবর কমপ্লিট করলেন, আমার নবী দোয়া করছেন, মালিক রে, আমার আব্দুল্লাহরে তুমি জান্নাত দান করে দিও। আমার নবীর আল্লাহ তাআলা দেখা দিলেন, বন্ধু দেখেন আপনার আব্দুল্লাহ কোন জায়গায়। আমার নবীর আল্লাহ তাআলা দেখা দিছেন। আমার নবী দেখতেছেন, আমার নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহরে আমার রব জান্নাতের মেহমান বানায়া দিছে। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল। নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে, কিন্তু আমাদের মুখ দিয়া তো শুধুমাত্র খালি কই নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, নবীর মহব্বত তো খালি মুখ দিয়া প্রকাশ করি। মনে রাখবেন, আমাদের দেশে তো মারামারি, হিংসা হিংসি, আলেম আলেমে বিদ্বেষী, এ সুন্নি, এ ওয়াহাবি, এ খারেজি, এ মৌলবাদী। মনে রাখবেন, সাফার জোরে নবীর আশেক হওয়া যায় না, নবীর আশেক হয় নবীর সুন্নত মাইনা। আরে কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, কেউ যদি আমি রাসূলের একটা সুন্নতকে মহব্বত করলো রে, সে যেন আমি নবীরে মহব্বত করলো।
আর আমি নবীরে যারা মহাব্বত করলো আমি নবীর সাথে তাদের জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীর মহাব্বত জান আর মাল দিয়া জীবনের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে। প্রয়োজনে নবীর প্রেমে জীবন দিয়ে দিব, এরপরেও নবীর জন্য কোনোদিন আমরা কারো কাছে ছোট হব না। নবীর প্রেমে জীবন দিবেন, এই জীবনটা যদি যায় জান্নাত দিবেন কে? আরো জোরে বলেন কে? আমরা তো মুখে মুখে আশিক রাসূল, নবীর প্রেমে তো কোনোদিন বাড়িঘর সারি নাই। নবীর প্রেমে পাগল হইয়া জীবনে কোনোদিন বাপ চাচার হাতের মাইরও খায় নাই। কিন্তু সাহাবীরা আমার নবীর প্রেমে এমন পাগল হইছে, বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, বিনিময়ে আমার রবের জান্নাত রিজার্ভ হয়ে গেছে। ভাইরা আমার, আমি ছোট্ট করে আপনাদের থেকে একটা ঘটনা বলে বিদায় নিয়ে যাব। নবীদের আশিক কেমন ছিলেন, আমরা কেমন আসে, আমাদের কেমন আসে। আল্লাহর নবী হুজরাত শরীফের দরজাটা খুললেন। হুজরাত শরীফের দরজাটা খোলার পরে দেখতেছেন ছোট একজন বালক, কনকনে শীত, শরীরটা তার পুরোপুরি ঢাকতে পারে না, এমন একটা চাদর গায়ে দিয়ে দাঁড়ায় রয়েছেন। মাথা ঢাকতে গেলে শরীরের লজ্জাস্থান ঢাকতে পারে না, লজ্জাস্থান ঢাকতে গেলে তার শরীর ঢাকতে পারে না। আমার নবী হুজরাত শরীফ থেকে বের হয়ে ডাক দিয়া বলতেছিলেন, কে রে, কে তুমি আমার হুজরাত শরীফের সামনে দাঁড়ায় রইছো? এবার বালকটা আস্তে করে আমার নবীরে ডাক দিলেন, নবী গো, আমারে আপনি চিনেন নাই, চিনতে পারেন নাই, আমি হইলাম আপনার সাহাবী আব্দুল্লাহ। এরে তুমি কোন আব্দুল্লাহ? হুজুর আমি তো সেই আব্দুল্লাহ যে আমার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা, আমার নাম ছিলেন আব্দুল উজ্জা। আপনার প্রেমের মালাটা গলায় নেওয়ার কারণে, কালেমা পড়ার কারণে তখন আপনি আমার নাম রাখছেন আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। আমার নবী বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি সেই আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ তো ধনী ঘরের ছেলে ছিল, ধনী বাবার সন্তান ছিল। আমার আব্দুল্লাহ সকাল বেলায় এক জাতের কাপড় পরিধান করত, বিকাল বেলা আরেক জাতের কাপড় পরিধান করত। কিন্তু এখন তো দেখলাম আমার আব্দুল্লাহর পরনে কোনো জামা নাই, কাপড় নাই, ছোট একটা পাতলা চাদর। কি হয়ে যায়? আব্দুল্লাহ চোখের পানিগুলো চেরে চেরে ডাক দিয়ে বলতেছিলেন, আল্লাহর হাবিব, একমাত্র আপনার প্রেমের মালা গলায় নেওয়ার কারণে, আপনার মহাব্বতটা জাহির করার কারণে একটা জামা পয়রা পর্যন্ত বাইর হইতে পারলাম না। আমার এই অবস্থাটা কেমন করে হলো, একটু ছোট্ট করে শুই না যা। নবী বলেন, কি হয়েছে বলো? আব্দুল্লাহ বলেন, নবী গো, এই দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, আমার আব্বা নাই, কিন্তু আমার চাচার কাছে আমি লালিত পালিত হইলাম। আমার চাচার সাথে আমি বড় হইতে লাগলাম, চাচার পরিবারে। আমার চাচার সাথে আসা যাওয়া করি, ওঠা বসা করি। হঠাৎ করে একদিন খানা খাইতে বসলাম, চাচারে প্রশ্ন করলাম, চাচা কয়েকটা কথা বলতে চাইছিলাম, অনুমতি যদি দেন তাহলে বলবো, না হয় বলবো না। আমার চাচা বললেন, অনুমতি দিলাম, বলো। জিজ্ঞেস করলাম, চাচা গো, এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ব্যক্তিটার সম্পর্কে আপনার কেমন ধারণা? লোকটা ভালো না খারাপ? হুজুর যেই মাত্র বললাম লোকটা ভালো না খারাপ, আমার চাচা এক বাক্যে জবাব দিলেন, আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো ভালো মানুষ পাওয়া যায়, ওনার চাইতে ভালো মানুষ আর জগতে নাই। আল্লাহু আকবার জোরে বলেন, ওনার চাইতে ভালো মানুষ আর জগতে নাই। যেই মাত্র বলল লোকটা ভালো মানুষ, ওনার মতো ভালো আর কেউ নাই। জিজ্ঞেস করলাম, চাচা ওই ব্যক্তিটা যেই ধর্মের উপরে দাওয়াত দেন, এই ব্যাপারে আপনার বক্তব্য কি বলেন? আমার চাচা শোনায় দিলেন, ব্যক্তি যেমন সঠিক তার ধর্ম সঠিক, কোনো সন্দেহ নেই। তাইলে চাচা যেহেতু ব্যক্তিও ভালো, ধর্ম ভালো, তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। হুজুর যেই মাত্র চাচারে বললাম মুসলমান হয়ে যা,
এমনিতেই তো আর আগের মতো আর ভালোবাসা পাইলাম না, আমারে আর মহাব্বত করে না। আমারে শোনায় দিলেন সাবধান, ওনার সাথে আমাদের ধর্মের কোনো মিল নাই, ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তুমি তার থেকে আলাদা থাকবা, কালেমা কোনোদিন আমি পড়তে পারবো না। এমনি আমার চাচারে আমি শোনায় দিলাম, চাচা ভাবছিলাম চাচা বাতিজা দুইজন মিলে কালিমাটা পড়বো, কিন্তু আপনি তো আর রাজি হইলেন না। আমি এখন আপনার সামনে শোনায় দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, যেই মাত্র আমার চাচার সামনে আমি কালিমাটা বললাম, এমনি আমার চাচা তো রাগে রাগান্বিত হয়ে গেল। আসা যাওয়া করি বাড়ি, হঠাৎ করে একদিন আমার চাচা আমারে বাড়ির উঠানে দাঁড় করে বলল, এদিকে আসো। কয়েকটা অপশন দিলাম, যেই কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করবা। কি সিদ্ধান্ত? বলে, তুমি যদি নবীর দরবারে আসা যাওয়া করো তাহলে আমাদের বাড়িতে থাকতে পারবা না, আর যদি আমাদের বাড়িতে থাকো তাহলে নবীর দরবারে যাইতে পারবা না। যদি নবীর দরবারে যাও, তোমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ থেকে তোমার বঞ্চিত করা হবে। আমি আমার চাচারে শুনাইলাম, চাচা শুধু ধন সম্পদ কেন, বাড়ি গাড়ি কেন, প্রয়োজনে আমার জীবনটা যদি দিতে হয় জীবনটা দিব রে, নবীর দরবার একটা সেকেন্ডের জন্য ছাড়বো না। আমার চাচারে যখন শোনায় দিলাম, আমার চাচার সাথে সাথে আমারে বললেন, এখন থেকে আমার বাড়ির থেকে বাহির হয়ে যাও, এখনই বের হয়ে যাও। নবী গো, চোখ দুইটা বন্ধ করে বাড়ি ঘরের মায়া ত্যাগ করলাম, সমস্ত ধন সম্পদের মায়া ত্যাগ করলাম, রওনা করলাম আপনার দরবারে হাজির হয়ে যাব। যেই মাত্র আপনার দরবারের দিকে রওনা করলাম, আমার চাচা পিছন থেকে আমারে ডাক দিলেন, আব্দুল্লাহ দাঁড়াও, যদি তুমি নবীর দরবারে যাইতে হয় এমনিতেই তোমারে যাইতে দেওয়া হবে না। তোমার শরীরে যেই পোশাক আদি আছে এটা আমার টাকার কিনা, এই পোশাক লইয়া নবীর দরবারে যাইতে দেওয়া হবে না। হুজুর, আমার চাচা আমারে জামার বই দেখাইলেন। আমার চাচার ধারণা হলো হয়তো বা আমার পোশাক গুলো কইলা দিলে লজ্জা শরমের ভয়ে হয়তো বা আমি আপনার দরবারে আসব না। আমি আমার চাচারে শুনাই দিলাম, চাচারে অল্প সময় আমি লজ্জা শরম সহ্য করতে পারবো গো, কঠিন মুসিবতের দিনে নবীর সামনে আমি এইভাবে কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ হয়ে দাঁড়াইতে পারবো না। আল্লাহু আকবার জুড়ে বলেন। আমার চাচারে শুনে দিলাম, হুজুর আমার নিষ্ঠুর চাচা আমার কাছে আসলেন আমার জামাটা খোলার জন্য, আমার জামায় হাত দিলেন। চাচার কাছে তাকায় বললাম, চাচা বাবার দায়িত্ব না আপনি পালন করছেন, কেমনে আমার জামাটা আপনি খুইলেন? হুজুর, আমার চাচা আমার প্রতি কোনো দয়া মায়া রাখলো না, আমার জামাটা খোলার জন্য সে টান দিয়া দেয়। আমার জামাটা আমার চাচা খুলে নিলেন, শেষ পর্যন্ত আমার চাচা আমার লুঙ্গির গিটাই দইরা টানে। আমি আমার চাচারে বললাম, চাচা আজকের এই দিনে যদি আমার আব্বা বাইসা থাকতো গো, আমার আব্বা তো কোনোদিন আমার জামাটা লুঙ্গিটা খুইলা দিত না। চাচা জামা নিছেন অসুবিধা নাই, কিন্তু এই লুঙ্গিটা খুইলা আপনি আমার উলঙ্গ বানায়েন না। হুজুর, আমার চাচারে যতই বললাম, আমার চাচা টানে একদিকে, আমি টানে আরেক দিকে, কিন্তু আমি ছোট মানুষ তো আমার চাচার সাথে পারলাম না, আমার চাচার সাথে পারলাম না। শেষ পর্যন্ত নিজে নিজে লুঙ্গিটা খুইলা দিয়া বললাম, নেন আপনার লুঙ্গি আপনি নিয়ে যান, নবীর দরবার আমি ছাড়তে দিব না। আল্লাহু আকবার জুড়ে বলেন। নেন আপনার লুঙ্গি আপনি নিয়ে যান, কোনদিন ঈমান আমি ছাড়তে পারবো না। লুঙ্গিটাও আমার চাচা আমার থেকে খুলে নিল, উলঙ্গ হয়ে গেলাম।
বাড়ির আশেপাশে কেউ আমার কাছে আসে না, আমার কাছে কেউ আসে না। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম কেমনে রে আমি এই জায়গায় যাই, কেউ তো আমার কাছে আসলো না। সিদ্ধান্ত নিলাম সবাই যদিও আমারে বাহির করে দেয়, আমার মায়েরে ডাক দিলে আমার মা আমারে এমনিতেই বিদায় দিবে না। কথা ঠিক না বেটি? যত দুষ্টামি করছেন, যত কষ্ট দিছে, মায়ের ঘরের দরজায় গিয়ে যদি আজকে ডাক দেন, 5 বছর 10 বছর মায়ের কষ্ট দিছেন, একটা রাইতে গিয়ে যদি দরজায় ডাক দেন, মাগো একটা ডাক দিবেন, আপনার মা ডাকটা শোনার সাথে 2টা আগ বাড়াইয়া দেয়া বলবেন, আয় আমার বুকের জমিনটা খালি আছে। কথা ঠিক না বেটি? যুবক ভাই, কথা যেহেতু আসছে 2টা মিনিট একটু বইলা যায়। বর্তমান সমাজে তো মা বাবার খেদমত নাই, মা বাবা অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত। বিবির জন্য সব করেন, মার কথা মনে নাই। শ্বশুর বাড়িতে গেলে পরে 2-3টা ব্যাগ নিয়ে যাইতে পারে না, মায়ের লাগি ফানসু বাড়ি আনতে লোকের মনে থাকে না। আরে কথা বাস্তব না বাস্তব? ভাইরা আমার, আপনার আমার মা যেই পরিমাণে কষ্ট করছেন, মায়ের কষ্টের দাম জন্মের পর থেকে নিয়ে যদি মরণ পর্যন্ত আপনার শরীরের চামড়া দিয়া জুতা বানায়া দেন, এই মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা সম্ভব হবে না। মার সাথে বেয়াদবি করেন না ভাইরা আমার। এই জন্য মা বাবার খেদমত করেন। মা বাবার মনে যদি কষ্ট দেন, আল্লাহ নবী নারাজ হয়ে যাবে। মা বাবার মনে যদি সুখ দেন, আল্লাহ নবী খুশি হয়ে যাবে। মদিনা থেকে মদিনার নবী আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে। আব্দুল্লাহ বলেন, আমারে যখন কেউ আসতে দিল না, কেউ আমার কাছে আসে না, আস্তে করে মার ঘরের দরজায় গিয়ে ডাক দিলাম, মাগো দেখেন আপনার আব্দুল্লাহর পরনে একটা জামা পর্যন্ত নাই। মা দরজাটা খোলার আগে আগে একটা কাপড় আপনি আমারে দিয়ে দেন, কোন রকম ইজ্জতটা ডাইকা নবীর দরবারে চইলা যায়। হুজুর, আমার মা আমার কষ্টগুলো শুই না, পর্দার ভিতর থেকে ডাকে আর বলে, আব্দুল্লাহ আমি মা হইয়া পারলাম না তোর কষ্টগুলো সহ্য করতে। তোর আব্বা নাই, তোর চাচার কথা মানলে কি হয়? আব্দুল্লাহ বলেন, মা গো, নবীর প্রেমের মজা যদি তুমি বুঝতা, তুমিও আমার সাথে বাড়িঘর ছাইরা যাইতা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ বলেন, আমার মা শেষ পর্যন্ত আমার একটা চাদর দিলেন। চাদরটা এমন একটা চাদর দিলেন যে চাদরটা দিয়ে আমি গা ঢাকতে গেলে লজ্জাস্থান ঢাকতে পারি না, লজ্জাস্থান ঢাকতে গেলে আমার শরীর আমি ঢাকতে পারি না। চাদরটা গায়ে দিয়া আমার মারে আমি ডাক দিলাম, মাগো চাচারে জানায় দিও গো, আজকের পর থেকে আর কোনোদিন বিরক্ত করার জন্য আসবো না, ভারী ঘর আমার লাগবে না। আমি চললাম রাসূলের দরবারে, আমি নবীর প্রেমে পাগল হয়ে জীবন দিতে চাই, দুনিয়ার জন্য আমি কিচ্ছু করতে চাই না। হুজুর, এইভাবে কষ্ট করে করে আপনার হুজরা শরীফের সামনে দাঁড়ায় রইলাম। আমার নবী আব্দুল্লাহর বক্তব্যটা শুনে বললেন, আব্দুল্লাহ রে, এই যে লম্বা সময় পর্যন্ত দাঁড়াই রইলি, কেন আমার ডাক দিলি না? আব্দুল্লাহ বলেন, আল্লাহর হাবিব, আমি তো লম্বা সময় পর্যন্ত আপনার হুজরার সামনে দাঁড়ায় রইলাম, আর দাঁড়ানো হলো হয়তো বা আপনি নবী বিশ্রামে আছেন, ঘুমে আছেন। আমি তো ডাক দিলাম না এই কারণে, আমার একটা ডাক শুই না যদি আপনি মায়ার নবীর ঘুম ভাঙা যায়, হয়তো বা আসরের দিন জবাব দেওয়া লাগবে, কেমনে আমি নবীর ঘুম ভাঙাইলাম। আল্লাহু আকবার জুড়ে বলেন। হুজুর, এই কারণে ডাক দিলাম না, অপেক্ষা রইলাম, অপেক্ষা করলাম কবে আপনি নবী বাহির হবেন, আর আপনার চেহারা মুবারকটা দেখার সাথে সাথে আমি আব্দুল্লাহর সব কষ্ট ভুইলা যাই। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ,
আমি তোমার নবীর প্রেমের দরকার আছে না নাই? তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই গো তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বাইরামাত আব্দুল্লাহর বক্তব্য শোনার পর আমার নবী পর্যন্ত চারা চোখের পানি আর ধরে রাখতে পারল না। আমার নবী বললেন, আয় নবীর প্রেমে পাগল হইয়া একটা জামা গায়ে দিয়ে আসতে পারলি না, আয় আমি রাসূল তোরে কি দিব। আমার নবীর ব্যবহারের দুইটা জুব্বা মুবারক আব্দুল্লাহরে হাদিয়া দিয়ে দিছে, একটা জুব্বা আব্দুল্লাহরে ভরাইয়া দিছে। এবার বলেন তো দাম বাড়ছে না কমছে? আল্লাহ যে বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনারে ভালোবাসবেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ বাসে কি বাসে না? এবার আমার নবী ডাকতে বলেন, আব্দুল্লাহ নবীর প্রেমে পাগল গয়া বাড়িঘর সব সাল্লি একটা জামা গায়ে দিয়ে আসতে পারলি না, বল তোর কি লাগবে বল, আমি আল্লাহর কাছে বলবো। আমরা হইলে কইতাম ঢাকা শহর 2-3টা বাড়ি লাগবো, কথা কোন না দি। যদি জানতাম যে কায়তুরা মাদ্রাসার মুতাইম সাহেব যদি বলে এটাই দিব আল্লাহ, যদি আমার কইতো, বিশেষ করে আমার যদি কইতো তোমার কি লাগবে কো, আমি প্রথম কইলাম হুজুর নাসিরনগর সদর ভালো একটা বিল্ডিং, নাইলে ব্রাউনবাড়ি একটা বিল্ডিং লাগবো। কি কো? কারণ আমার দুনিয়া তো এমন লাগে, এমন লাগে, আমার আরো লাগে, আরো লাগে, আরো লাগে, আমার আরো শেষ হয় না। যতদিন পর্যন্ত কবরের মাটি আমার মুখে না লাগবে ততদিন পর্যন্ত আমার আরো শেষ হবে না। আরে কথা ঠিক না বেঠিক? জুড়ে বলে আমার আরো লাগে, আরো লাগে। কিন্তু আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছিলেন, আল্লাহর হাবিব আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার শহীদের মর্যাদা দান করে দিন। নবী গো আপনি না বলেছেন যারা শহীদ হয়ে যায়, শহীদ হইলে পরে শহীদের মরণের পরে কবরের আযাব হয় না। আল্লাহ মাফ করে দেন। তাইলে শহীদের মরণের দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবীর প্রেমে যদি রাজপথে দাঁড়ায় যদি মরণ হয়, আর এই মরণের বিনিময়ে যদি রব জান্নাত দেন, মরতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। আমাকে শহীদ করে নিও, তার বিনিময়ে যত দুঃখ ব্যথা দাও দিও। কোনো কিছু বলবো না তোমার কাছে যদি তোমার রাহে হয় জীবন বিলীন আমার, তোমার রাহে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। কথা ঠিক না বেটি? আব্দুল্লাহ বলেন, হুজুর আপনি দোয়া করেন আমার রব যেন আমার এই শহীদের মর্যাদা দান করেন। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর মনের নেক আশা পুরো করো। আব্দুল্লাহ কুরআন তিলাওয়াত করেন। সাহাবীরা আসছেন, হুজুর আপনার আব্দুল্লাহ জোরে জোরে কুরআন তিলাওয়াত করে, তার একটু বাধা দেওয়ার দরকার। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে আমার আব্দুল্লাহরে কুরআন পড়তে বাধা দিও না, কারণ হলো আমার আব্দুল্লাহ কুরআনের জন্য ঈমানের জন্য যা ছাড়ছেন তোমরা তা ছাড়ো নাই। ভাইরা আমার আব্দুল্লাহ চলছেন,
হঠাৎ করে একদিন তবুকের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। আব্দুল্লাহ তরবারিটা লইয়া রওনা হয়ে গেল যুদ্ধের ময়দানে। ওই যুদ্ধের ময়দানের দিকে রওনা করছেন। যুদ্ধ শেষ হয়ে গেল, কিন্তু আব্দুল্লাহ শহীদ হইল না। আব্দুল্লাহর গায়ে বেঈমানেরা তীর আর তরবারি লাগাইতে পারল না। আব্দুল্লাহ যখন চলে আসতেছেন, মাঝপথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর গায়ে জ্বর আসছেন, জ্বর, জমিনে শুয়ে পড়ছেন। সাহাবী একজন আইসা আমার নবীর কানে কানে বলতে লাগলো, নবী গো, আপনার আব্দুল্লাহ রাস্তায় অসুস্থ হয়ে গেছে। মুহূর্তের ভিতরে আরেকজন আইসা খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে শহীদ হয়ে গেছে। আমার নবী আব্দুল্লাহর সংবাদটা শোনার পর আব্দুল্লাহর দিকে দৌড়াচ্ছেন আর বলছেন, আমার আব্দুল্লাহ শহীদ, আমার আব্দুল্লাহ শহীদ হয়ে যায়। সাহাবীরা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ তো যুদ্ধের ময়দানে শহীদ হইল না, তাহলে আব্দুল্লাহ কেমনে শহীদ হইল? যুদ্ধের ময়দানে তো মারা যায় নাই। রাসূল বলেন, কোন মানুষ যদি দিনের জন্য যুদ্ধ করতে গিয়া রাস্তায়ও যদি মারা যায়, আমার রব তারে শহীদের মর্যাদা দান করে দেন। ভাইরা আমার, এইখানে একটা বিষয় হইল, বিভিন্ন রাষ্ট্রে অনেক সময় আমাদের নবীর নিয়ে বেঈমানেরা কটূক্তি করে। আমরা বাংলাদেশও মিছিল মিটিং করার দরকার আছে নি? দরকার হলে একদল মানুষ আছে হুজুররা কি লিগা নাচানাচি করে, ওই বেটা তুই বুঝোস না, তোর জাতের জ্ঞান এখন হইছে না। যদি জানতে নবীর প্রেমের কি মজা, যদিও বেঈমানের ঈদ রাষ্ট্র আমরা যাইতে পারবো না, এদের বিরুদ্ধে বাংলার জমিনে যদি তুমি সংবর্ধনা করে মিছিল মিটিং করে যদিও রাজপথে মারা যাও, রব তোরে শহীদের মর্যাদা দান করে দিবি। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। ভাইরা আমার আব্দুল্লাহ শহীদ হয়ে গেছেন, এই কথা বলে বলে আমার নবী আব্দুল্লাহর কাছে দাঁড়ায় গেল। আব্দুল্লাহর চেহারাটার দিকে তাকাইয়া নবী বললেন, আব্দুল্লাহ রে, বাড়ি সাল্লি ঘর সাল্লি, নবীর প্রেমে পাগল হয়ে ঈমানের জন্য একটা জামা গায়ে দিয়ে আসতে পারলি না, আমি রাসূল তোর এখন কি দিয়া বিদায় দিব? আল্লাহ রাসূল বলেন, আমার আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করো। আব্দুল্লাহর যখন কাফন দাফনের ব্যবস্থা শুরু হয়ে গেল, আব্দুল্লাহর লাশটারে যখন জানাজার মাঠে হাজির করলেন, এমনিতেই আমার নবী জানাজার মাঠে হাজির হয়ে গেল, কিন্তু জানাজার ইমামতি কে করবে? কে আব্দুল্লাহর জানাজার ইমাম হবে? এমনিতেই আমার নবী পুরা মাঠে ময়দানে ডাক দিয়ে বলতে লাগলো, সাহাবীরা শুন, আমার আব্দুল্লাহ ঈমানের জন্য একটা জামা নিয়ে আসতে পারল না, আমার আব্দুল্লাহ খালি হাতে বিদায় হয়ে গেল, আমি রাসূল তারে কেমনে বিদায় দিয়া দে? আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহর জানাজা তোমরা কেউ পড়াইবা না, আমার আব্দুল্লাহর জানাজা আমি রাসূল নিজে ইমাম হয়ে যাব। এবার বলেন তো, নবী যদি কারো ইমাম হয়, জানাজার ইমাম, তার দাম বাড়ছে না কমছে? আমাদের এলাকার কোন পীর সাহেব যদি, কোন বুজুর্গ আল্লাহওয়ালা যদি আমার আপনার কোন আত্মীয় স্বজনের জানাজার নামাজের ইমাম হয়, মনটা একটু বড় হয়। অমুক আল্লাহর ওলি আমার আব্বার জানাজার নামাজ পড়ছে, অমুক পীর সাহেব হুজুর আমার আব্বার ভাইয়ের জানাজার নামাজ পড়ছে। দুনিয়ার একজন পীর বুজুর্গ যদি কারো জানাজার নামাজ পড়লে যদি মনটা ভালো হয়ে যায়, যিনি হচ্ছেন সমস্ত পীরেরও পীর, যিনি সমস্ত আলেম ওলামাদের পৃথিবীর সমস্ত মানুষের শিক্ষক, যিনি আমার নবী, সুবহানাল্লাহ জুড়ে বলেন, ওই নবী যদি কারণ জানাজার ইমাম হয়, তার দাম বাড়ে না কমে? জানাজা কমপ্লিট, আব্দুল্লাহ জানাজার পরে লাশটা লইয়া যখন কবরে চলে গেলেন, এমনিতেই তাকায় দেখছেন হযরত বেলাল একটা লাইট লইয়া আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়ায় রইছে। আমার নবী আব্দুল্লাহর কবরের কিনারায় দাঁড়ায় গেলেন। এবার বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরে তোমরা কেউ নামবা না, নামবা না, আমার আব্দুল্লাহর কবরে আমি রাসূল নিজে নাই মাথা লাশটারে শোয়া দেব। সুবহানাল্লাহ। রে, যেই কবরে আমার নবীর নিজের কদম মোবারক দিয়ে যায়, তার মতো এমন কপালওয়ালার কেউ নাই। আমার নবী যদি কোনো কবরে ঢুইকা যায়, এই কবরের মাটি আর কোনোদিন চাপ দিতে পারবে না। নবীর একজন চাচি আম্মা একদিন আইসা আমার নবীরে বলছেন, নবী গো, ছোট সময় আপনার মাঝে মধ্যে কুলে নিছি,
কিন্তু আজকে আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসলাম। বলে কি দরখাস্ত? বলে আমি আপনার চাচি যদি মারা যায় আপনি নিজেই আমার এই কবরে নিয়ে যাবেন। আমার জন্য যে কবরটা খনন করা হবে এই কবরে আমার শোয়ানোর আগে আগে আপনি নিজে একটা গড়াগড়ি দিবেন। আল্লাহু আকবার জোরে বলেন। কেন গড়াগড়ি দিতাম? নবীর চাচি আম্মা বলেন আমার মনটা বলে রে, আপনি রাসূল যদি আমার কবরে একবার যদি গড়াগড়ি দিয়ে যায়, আমার মনটা বলে এই কবরের মাটি আর কোনোদিন আমার চাপ দিতে পারবে না। ভাইরা আমার নবী বললেন আমি আব্দুল্লাহরে নিজে নামায়া দিব। আমার নবী নিজে নাইমা গেছেন, নিজে আমার নবী নামছেন। এবার বললেন দে আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুইলা দে। আমার নবী আব্দুল্লাহর লাশটা হাতে নিলেন। আসমানের দিকে তাকাই আমার নবী ডাক দিয়ে বলতেছিলেন মালিক, এরে জানের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহ ঈমানের জন্য নবীর প্রেমে একটা জামা নিয়ে আসতে পারল না। আমার আব্দুল্লাহ খালি হাতে বিদায় হয়ে যায়। এই মুহূর্তে আমি আব্দুল্লাহর লাশটারে কুলে নিয়ে আপনার দরবারে দোয়া করতেছি মালিক রে, আমি আব্দুল্লাহর প্রতি রাজি এবং খুশি আছি। এই মুহূর্তে আমি নবীর কুল থেকে আপনার কুলে আব্দুল্লাহরে ছাইরা দিব গো। আপনি মালিকও কিন্তু আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যায়। ভাইরা আমার নবীর দোয়া কবুল হইব নি? আরো জোরে কও। আমার নবী আব্দুল্লাহর লাশটা কুলে নিলেন, সুন্দর করে আব্দুল্লাহর লাশটা এইভাবে শোয়া দিলেন। এমনিতে অন্যান্য সাহাবীরা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গড়াগড়ি করে কান্দেন আর বলেন আব্দুল্লাহ তোমার মতো এমন কপালওয়ালা আর কেউ নাই। কারণ হলো তোমার লাশটারে লইয়া নবী কইছে নবী তোমার প্রতি রাজি খুশি, এবং তোমার কবরে আমার নবী নিজে কদম মোবারক দিছে। আব্দুল্লাহ রে, এই লাশটা তোর না হইয়া যদি আমার হইতো কপালটা ভালো হয়ে যাইতো। আমার নবী আব্দুল্লাহর লাশটা কবরে রাখছেন। আমার নবী আব্দুল্লাহর লাশটা কবরে রাইখা যখন কবর কমপ্লিট করলেন, আমার নবী দোয়া করছেন মালিক রে আমার আব্দুল্লাহরে তুমি জান্নাত দান করে দিও। আমার নবীর আল্লাহ তাআলা দেখায় দিলেন বন্ধু দেখেন আপনার আব্দুল্লাহ কোন জায়গায়। আমার নবীর আল্লাহ তাআলা দেখায় দিছেন, আমার নবী দেখতেছেন আমার নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহরে আমার রব জান্নাতের মেহমান বানায়া দিছে। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জান্নাম কেউ ডরি নেই। ये सब जे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त निज़ाए दीदार आता करना। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। ये रोशन मेरी तुरबाते को, ये रोशन मेरे तुरबाते को लिल्लाह ज़रा करना, जब वक्त निज़ाए दीदार आता करना। तुम्हारो
নাম শুনিলাম এই চোখে দেখিলাম না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না এই সুর যদি শুনে থাকো মুরে খাবে দেখা দাও না বলেন এই সুর যদি শুনে থাকো মুরে খাবে দেখা দাও না বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জান্নাম কেউ ডরি নেই জান্নাতের আশায় নয় হে রাসূল জান্নাম কেউ ডরি নেই নবীর মহব্বতের দরকার আছে না নাই আরে জোরে কোন আছে না নাই এই কারণে আল্লাহ বলেন বন্ধু আপনি জানায় দেন যারা আমি আল্লাহরে পাইতে চাই যারা আমি আল্লাহরে মহব্বত করতে চাই তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে ভাইরা আমার আমরা তো অনুসরণ অনুকরণ কি আমরা বুঝি না আল্লাহ কইছেন আপনারা যেন ভালোবাসেন প্রত্যেকটা জিনিসের কিন্তু অনেকগুলো ব্যাখ্যা থাকে কথা কোন দিন এই ক্ষেতটা লাগাইলাইস শুধু কি এমনি লাগাইলা হাল বাউন লাগে পানি দেওয়ান লাগে সার দেওয়ান লাগে এরপরে ওই লাগানি কথা কন আল্লাহ কইছেন আমার বন্ধুরে মহাব্বত করতে হইব ভালোবাসতে হইব ভালোবাসার ভিতরে নবীর সুন্নত আছে না নাই আরে জোরে কোন আছে না নাই বাবা কইছে কি রে আমি যাইতেছি গে বাজারও ঘাস আনিস বাবা কইছে ঘাস আনতে হয়ে গেছে গে বাজারও বিকেল বেলা কইছে কি রে তোরা না কইছিলাম ঘাস আনতে আনছত নি আমি বাজারও গেছিলাম গা পরের দিন কইছে আমি যাইতেছি বাজারও চেয়ারম্যান অফিস থেকে আমার আইডি কার্ডের ফটোকপি ডেলিয়ে হয়ে গেছে বন্ধু বান্ধব ঘুরতো এইভাবে 1 2 3 দিন যখন বাপে তারে অর্ডার দিল মানলো না এখন যদি মুখ দিয়া আমার বাপরে খুব মানি আমি বিশ্বাস করবো নি কথা কন বাপের কথা না মানলে মুখ দিয়া দাবি করলে যেমন বাবার হুকুম মানা হয় না মুখে মুখে দাবি করলে ভালোবাসি নবীর সুন্নত না মানলে সুন্নি হওয়া যায় না আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন আমাদের এলাকার মধ্যে তো শুধু মারামারি আর গুতাগুতি ওইটা হলো আপি হ্যাঁ কজিটা শুননি এটা মাজার পূজারি এটা হিতা কথা ঠিক না বেঠিক আরে সুন্নি বলেন তবলিগ করেন আর যাই করেন পুরুষ করেন আর যাই করেন আপনি যেই কোনো দলের লোক হন না কেন নবীর সুন্নত না মানলে আপনার নাম কোনোদিন সুন্নি হইতে পারে না আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন গুতাগুতি বাদ দেন হিংসা হিংসি বাদ দেন আর আরি বাদ দেন আলেম উলামা মিলেমিশে চলেন সমাজের মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করেন আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন সম্মানিত সুধী এই জন্যে নবীর মুহাব্বতের দলিল হইল রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নতকে মুহাব্বত করলো আমারে মুহাব্বত করলো আর আমারে মুহাব্বত করলে জান্নাতে থাকবেন শেষ কথা বলে দেই মনে করেন আপনি কৃষক মানুষ জাল দিয়ে মাছ ধরেন আপনি জেলে কিন্তু আপনি যদি নবীর সুন্নত মানেন আপনি কৃষক হওয়ার পরেও জেলে হওয়ার পরেও আপনি নবীর উম্মত কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন আপনার নাম সুন্নি কিন্তু আমি দাড়ি আছে পাঞ্জাবি আছে টুপি আছে সব আছে নবীর তরিকা মানি না আমি যেই কোন দলের লোক দাবি করতাম পারি কিন্তু নবীর খাঁটি উম্মত আমি হইতে পারি না কথা ঠিক না বেঠিক এই জন্য আমাদের সমাজে হিংসা হিংসি বাদ দিয়া মরণ পর্যন্ত আমরা সুন্নতের পাবন্দি করে চলবো ইনশাআল্লাহ রাজি আছি সবাই আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার মানার তৌফিক দান করুন আমিন।